কিন্তু নর্মাল আরটিপি না, এগুলো লোড ছিল, এগুলো বাচ্চা ছেড়ে দিছে ওই ট্যাঙ্কের, ওইগুলোও রেডি হয়ে যাবে। এগুলোও একটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আমার পুরো ফার্মের আপডেটটা দিব আপনাদের। আর অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, একটু বিজি থাকার কারণে, তাই আর কি ভিডিও দেওয়া হচ্ছিল না ইউটিউবে। তো আজকে ভিডিওটা একটু লং হবে, কারণ আমার প্রতিটা মাছ আপনাদেরকে দেখাবো কি কি কালেকশন আছে। তো রিসেন্ট আমি কিছু কালেকশন নিয়ে আসছি আমার ফার্মে। তো এতদিন আমি আমার ফার্মে শুধু গাপ্পি মাছের কোয়ান্টিটি নিয়ে কাজ করছি, তো এখন কোয়ালিটি নিয়ে কাজ করবো আর কি ভাবতেছি। তো যার ফলে মাছ অনেকটা কমাই দিছি, আর ভালো কোয়ালিটির যে মাছগুলো সেগুলো আমি কালেক্ট করার চেষ্টা করতেছি সব জায়গা থেকে। যার ফলে আমার ফার্মের আগে যে মাছগুলো আছিল সবগুলো আমি সেল করে দিছি। তো এখন একদম নাই বললেই চলে। তো টুকটাক আছে আমার আইবিসির মধ্যে, তো নতুন কিছু মাছ নিয়ে আসছি। আমার ফার্মে আমি অল্প কিছু আইটেম নিয়ে কাজ করব, আর যেগুলো নিয়ে কাজ করব সেগুলোর মানে ব্লাড লাইন আর কোয়ালিটি খুব ভালো রাখবো আর কি। চেষ্টা করব যেন পুরো মানে কোয়ালিটিটা ঠিক থাকে মাছের। তো যাই হোক, আমি আমার যে মাছগুলো আমি নিয়ে আসছি রিসেন্ট, তো সেগুলো আপনাদেরকে দেখাই। তো চলেন ব্যাক ক্যামেরা যাই। আমি এই ট্যাঙ্ক থেকে শুরু করব। এই ট্যাঙ্কের মধ্যে আমার আরটিপি আছে। তো এই যে আরটিপিটা দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু নিউ অ্যাডাল আরটিপি, মাত্র মানে কালার আসতেছে এদের। তো এটা কিন্তু নর্মাল আরটিপি না, আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই। এটা কিন্তু নর্মাল আরটিপি না, তো এটা হচ্ছে আরটিপি হাফ মুন যেটা, সেটা এই যে দেখেন। আপনাদের গ্লাসে তুলে দেখাই, দেখি গ্লাসে তোলা যাচ্ছে কিনা, যায় কিনা। তো এই যে আরটিপিটা দেখতেছেন, এই যে দেখেন। অবশ্যই মাশাআল্লাহ বলবেন, ফোকাসের সমস্যা দিতেছে। তো এই যে দেখেন আরটিপিটা, এটা কিন্তু নর্মাল আরটিপি না, এটার এয়ারের মধ্যে একটু হোয়াইট হোয়াইট আসতেছে, এটা আস্তে আস্তে এটা ব্লু হয়ে যাবে। তো আমি যখন নিয়ে আসছিলাম, তো তখন এর ভিডিওটা আমি দিতে পারি নাই, তখন আরও বেশি সাদা ছিল। আর পিছনের যে ইয়াগুলো মানে টেলটা দেখতেছেন, এটার মধ্যে কালো কালো সিট পরা ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোস্টেল হাফ মুন, আরটিপি রোস্টেল হাফ মুন। হ্যাঁ, তো অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো এই যে দেখেন, তো এটার হাফ মুনটা এখন মাশাআল্লাহ পুরো বুঝে যাইতেছে। তো এটা আরও আসবে। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরটিপি হাফ মুন। তো এটার কানটাও আরও বড় হবে আর কি। এখনও বাচ্চা, এটার এখনও তেমন একটা কালার আসে নাই। তো আস্তে আস্তে আসবে কালার। তো একটু আপনাদের ভালো করে দেখাই, ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন, তো অনেকে বলতে পারেন সাদা সাদা কেন কানের মধ্যে। তো এটা একটু বাচ্চা, তো তাই কারণে মানে বাচ্চা বলতে নিউ অ্যাডাল, তো মাত্র কালার আসতেছে। তো এটা পুরোটাই সাদা ছিল, এখন উপর দিয়েও কালার আসতেছে দেখেন আস্তে আস্তে। তো এটা আস্তে আস্তে কালার ফুলফিল হয়ে যাবে। ছেড়ে দিই। তো এখানে আমি আরটিপিটা রাখছি। তো দেখি, এখানে ছোট ছোট ফিমেলগুলো লোড হয়ে গেছে, বাচ্চাও পাইতেছি। তো এটা হচ্ছে আরটিপি নিয়ে আসছি রিসেন্ট। তো এদের জন্য আমি এই যে 2 মগের মধ্যে করে নিয়ে আসছি ব্রাইন শিম। তো এদেরকে ব্রাইন শিম দিয়ে দিই। দেখেন কীভাবে খাচ্ছে ব্রাইন শিমটা, ওদের ক্লোজলি দেখাই। তো এটা হচ্ছে আরটিপি হাফ মুন রোস্টেল আরটিপি এটা। আর ফিমেলেরও কান আছে, দেখতে পাচ্ছেন এই যে ফিমেলের কান আছে এগুলার। আর এটা তো আপনারা জানেন, এখানে আমি ব্লু টপাস রেখে দিছি, এখনও ব্লু টপাসই আছে। তো আলহামদুলিল্লাহ এখানে প্রচুর পরিমাণে ব্রিড করাইছি, বাচ্চা পাইছি। তো এই যে এখানে কিছু রেখে দিছে, এগুলা লোড ছিল, এগুলো বাচ্চা ছেড়ে দিছে, ওই ট্যাঙ্কের মধ্যে রাখছিলাম।
ওই ট্যাঙ্কের মধ্যে। তো এখন আমি এগুলাকে এখানে ছেড়ে দিব। তো তার আগে আমি আপনাদেরকে দেখাই, ফিমেলগুলো ছোট কিন্তু লোড হয়ে গেছে। তো আমার এখানে মেল বেশি ছিল, মেল কিছু আমি নিচে সরাই ফেলছি। তো এগুলার কালার ছেড়ে দিছে, যার ফলে সাদা সাদা দেখা যাচ্ছে। তো এগুলো ছেড়ে দিই। তো এখানে আরও বাচ্চা আছে, এখানে ঘুরতেছে, এই যে দেখেন। তো এখানে মেল অনেকটা আমি কমাই দিছি, নিচেও আমি দেখাবো নিচে আমি কিভাবে রাখছি। তো এইগুলা থেকে অনেক সময় রেড টপাস বের হয়, তো সেগুলাকে পর্যবেক্ষণের জন্য আমি নিচে নিয়ে গেছি। তো এখন এগুলাকে এখানে রেখে দিই। তো প্রচুর পরিমাণে রোদ উঠছে, যার ফলে আমি জালিটা দিয়ে দিছি। আর জালির মধ্যে আর এখানে দেখেন এই যে নতুন বাচ্চা, এগুলো নতুন ব্যাচ, অনেকগুলো বাচ্চা এখানে আছে। তো পুরো ট্যাঙ্কি ভরাই বাচ্চা এখানে আছে দেখেন। তো এগুলোও রেডি হয়ে যাবে, এগুলোও একটা মানে ভালো একটা পাবো এখানে থেকে। আর এখানে দেখেন কালো কালো কিছু বাচ্চা, এগুলো হচ্ছে ব্লু কোয়ের বাচ্চা। তো এর আগের ব্যাচের বাচ্চাগুলো আমি যতগুলো আমি এখানে দেখছিলাম প্রায় 120 পিসের মতো, সেগুলো সবগুলোই পাইছি, একটাও মরে নাই। তো আলহামদুলিল্লাহ এগুলোর থেকেও সবগুলোই পাবো। তো এখানে দুইটা ব্যাচ আলাদা আলাদা আছে, যেগুলো একটু বড় সাইজ। আর এখানে ছোট সাইজটা হচ্ছে যেটা রিসেন্টলি দিছে। তো দুইটা ব্যাচ এখানে আছে, এই যে এখানে সবগুলো দেখেন। আর এটা তো আমার পার্পেল ড্রাগন, এটা আমি ছাড়তে পারি নাই, এটা ছাড়বো না। তো এখানে আছে যেহেতু হইতে থাক দেখি। আর এখানে হোয়াইট ক্রেফিশ, তো হোয়াইট ক্রেফিশটা আপনাদের দেখানো হয় নাই। তো হোয়াইট ক্রেফিশ আছে এখানে এক পেয়ার, এখানে রেখে দিছি। তো দেখানো যাবে নাকি বুঝতেছি না, দেখি এটার মধ্যে আছে। তো এটা নাই, যেহেতু বড় জায়গা, এটা দেখানোটা মুশকিল। তো হয়তো বা প্লান্টসের নিচে আছে। তো প্লান্টসটা আমি এইভাবে দিছি, মিকরা, এটা পুরোটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মিকরা। আর এখানে হচ্ছে পার্পেল ড্রাগন, এগুলার কোয়ালিটিও ভালো আসতেছে। এগুলার পেরেন্টসগুলো আমি সেল করে দিছি। তো এখন এগুলা থেকে দেখি কি হয়। আর এটা হচ্ছে ব্লু কই, এটার থেকে বাচ্চা পাইতেছি, আপনাদের দেখাইছি ওই ট্যাঙ্কের মধ্যে। এটা হচ্ছে ব্লু কই। তো এখনও এই যে ফিমেলগুলো দেখেন লোড হয়ে গেছে। তো আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন আর দোয়া করবেন যেন মানে মাছগুলো সুস্থ থাকে সব সময়। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি তাদেরকে ভালোভাবে টেক কেয়ার করতে পারি। তো এই যে হচ্ছে ব্লু কই। তো অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ফিশ চান। এখন আপাতত আমি ফিশ সেল দিব না, যেহেতু আমার এখানে ফিশ নাই, একদম কমায় ফেলছি। এখানে দেখেন। তো আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দিব কি কি মাছ আমার কাছে অ্যাভেলেবেল থাকবে আর কি। তো এটা হচ্ছে কই টাক্সিডো। তো এই দুইটা অনেকটা সেম, এটা হচ্ছে ব্লু কই, এটা রেড কই, তবে এটাকে রেড টক্সিডোই কয় বলে আর কি সবাই। তো এখানেও বাচ্চা প্রচুর দেখা যাচ্ছে, কিছু নিউ অ্যাডাল্টের দেখা যাচ্ছে যে কই আসতেছে। তো এখানে কিছু এই যে দেখেন, এটার কই দেখেন। তো এই দুইটাকে পাশাপাশি রাখছি, এটা হচ্ছে কই টাক্সিডো, এটা হচ্ছে ব্লু কই। তো এরাও বাচ্চা দিচ্ছে, এটা থেকে অল্প কিছু বাচ্চা পাইছি, আরও পাবো ইনশাল্লাহ। তো ওই যে ওখানে দেখেন। আর এগুলাও মোটামুটি রেডি হয়ে যাবে। তো আপনাদেরকে আমি আমার নিচের যে সেটআপটা সেটা দেখাই। তো সেখানে কি কি রাখছি সেগুলো আপনাদেরকে দেখাই, চলেন। তো চলে আসলাম নিচে সেটআপে। তো এখানে আমার কিছু ব্লু পান্ডা আছে, এখানে দেখা যাচ্ছে কিনা, এই যে দেখেন, এটা হচ্ছে ব্লু পান্ডা। তো এগুলোকে আপাতত একুয়ারিয়ামের মধ্যে রাখছি। এগুলোর উপর আইবিসিতে ছিল, তো ওই আইবিসিতে রেড যে ক্রে ফিশগুলো সেগুলো রেখে দিছি। তো এই যে দেখেন, তো এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন। তো এগুলাকে আপাতত একুয়ারিয়ামের মধ্যে রাখছি। এগুলার উপর আইবিসিতে ছিল, তো ওই আইবিসিতে রেড যে ক্রে ফিশগুলো সেগুলো রেখে দিছি। তো এই যে দেখেন। তো এগুলাকে আপাতত একুয়ারিয়ামের মধ্যে রাখছি। এগুলার
তো এগুলো ব্রিডিংয়ের জন্য এখানে রাখছি। আর এটা হচ্ছে ব্লু টপাসের ছোট নিউ অ্যাডাল্ট। একটু ফোকাসে সমস্যা করতেছে। এটা ব্লু টপাস নিউ অ্যাডাল্ট। তো এগুলোকে এখানে রাখছি, দেখতেছি যে রেড টপাস আসে কিনা। তো যেগুলো রেড টপাস আসছে সেগুলো এখানে রেখে দিছি যেটার মধ্যে। আর এটা হচ্ছে রেড টপাস ব্রুডটা, এটাও বাচ্চা দিতেছে। তো এটা আমি একদম টোটালি ছেড়ে দিব, কারো যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। যেখানে দেখেন রেড টপাসগুলো রেখে দিচ্ছি। কারো রেড টপাস প্রয়োজন হলে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। আর এটা এখানে হচ্ছে রেড ক্রেফিশ, এই যে রেড ক্রেফিশ, এটা ফিমেল। আর এখানে একটা আছে, খোলসটা চেঞ্জ করছে, ক্রেফিশের খোলস চেঞ্জ করে ফেলছে মেলটা, হয়তো বা মেলটা একটু বড় হয়েছে। দেখি মেলটা কোথায়, এই যে মাশাআল্লাহ আসলে বড় হয়ে গেছে মেলটা। তো এই যে এটা হচ্ছে খোলস। আর এটা এখানে হচ্ছে ব্লু ক্রেফিশ। তো আমার এখানে একটা পেয়ার ছিল, ফিমেলটাকে মেরে ফেলছে। এখানে কিছু মিক্স কাপি রেখে দিছি আমি। তো আমার এখানে একটা পেয়ার ছিল ক্রেফিশের ব্লু, তো ফিমেল যেটা ছিল ওটাকে খেয়ে ফেলছে আর কি। তো ওরা খোলস চেঞ্জ করলে অ্যাটাক করে একটা আরেকটাকে। বড় একটা দেখায় আপনাদের, এই যে দেখেন এগুলা মেল এখন আছে আমার এখানে। এই যে দেখেন মেল। আর এখানে ব্লু শ্রিম্প আসছিল, এর আগের ভিডিওতে দেখছেন এখানে ব্লু শ্রিম্পই আছে এখনো। আর এটা হচ্ছে রেড শ্রিম্পের জন্য এখানে রেখেছি। আর এটা হচ্ছে অরেঞ্জ শ্রিম্প। তো এ হচ্ছে আমার নিচের যে সেটআপটা সেটা। তো ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে, তো আর বড় করব না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।